ভীষণ ভালো নেতৃত্ব দিয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মাত্র যারা মাঠে এলেন আবারও মনে করিয়ে দিই, সাদা জার্সি কম্বিনেশনে খেলছে মাহিকা কুইন এবং নীল জার্সি কম্বিনেশনে উলুবেড়িয়া নবোদয় ক্লাব। শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ। রেফারি রঞ্জিত বক্সি বাঁশি বাজিয়ে শুরু করবেন দ্বিতীয় ম্যাচ। বলতে বলতে শুরু হয়ে গেল। গোলরক্ষক সেনাপতি বা প্রান্ত বরাবর পাস করে দিয়েছেন, সতীর্থ খেলোয়াড় সময় নিচ্ছেন, সেখান থেকে আবারও সেনাপতির কাছে বল। নিজেদের মধ্যে তিনবার কিন্তু পাস করে নিলেন, ফরওয়ার্ড থ্রু করেছেন একেবারে বড় বক্সের কোনায়, সেখান থেকে শট করেছিলেন কিন্তু চকিতেই কার্যকরী হলো না। রাজার শট পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেছে মাঠের বাইরে। আজ আরো একবার মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হচ্ছে ডার্বিতে। যদিও গোয়াতে হচ্ছে এই খেলা, যে কারণে বাঙালির আবেগ অনেকটাই হয়তো আজকে কেমন যেন ম্লান লাগছে। যদি যুব ভারতীতে হতো নিঃসন্দেহে এখান থেকে প্রচুর ফুটবল অনুরাগী মানুষরা যেতেন খেলা দেখতে, সন্দেহ নেই। সেনাপতি গোলরক্ষক এগিয়েছেন বল নিয়ে অনেকটাই। শটটি করেছিলেন এক্ষেত্রে কিন্তু বলতে বলতে কিন্তু গোল হয়ে গেল। মাহিকা কুইন 1-0 ব্যবধানে কিন্তু এগিয়ে গেল। রেফারি অর্ণব দাস খুব কাছাকাছি ছিলেন, এরকমটা হয়। চমৎকার গতিতে কিন্তু এগিয়ে চলেছেন মাহিকা কুইন। রাজা চমৎকার, আবারও কিন্তু গোল। অ্যাডামাস বলতে বলতে কিন্তু 2-0 ব্যবধানে এগিয়ে গেছে মাহিকা কুইন। প্রথমার্ধের শুরুতেই কিন্তু দুটি গোল তারা আদায় করে নিয়েছেন। চমৎকার খেলা, একেবারে যেন মনে হচ্ছে কোন ম্যাচ খেলতে খেলতে সেখান থেকে উঠে এসে এই ম্যাচ শুরু করেছেন, মানে যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে যেন শুরু করছেন। খেলোয়াড়দের মধ্যে এত একটা আত্মপ্রত্যয়ী মানসিকতা রয়েছে। প্রথমার্ধের শুরুতেই এত চমৎকার ভাবে দুটি গোল তারা তুলে নিলেন, একেবারে গোলমুখী আক্রমণ থেকে। কিন্তু অ্যাডামাস মাঝমাঠ অঞ্চলে এক্ষেত্রে কিন্তু ছিনিয়ে নিয়েছেন পারভেজ। পারভেজ একটু ভুল করে ফেলেছেন, রেফারি কিন্তু সতর্ক ছিলেন। ফ্রি কিক একেবারে সেন্টার লাইনের উপর থেকে ঠেলে দিয়েছেন বল। চমৎকার অনলাইন, চমৎকার কিন্তু সেন্টারটি করেছিলেন গোলরক্ষক সৌরভ। তালুবন্দি করেছেন। খেলার ফলাফল এখনো পর্যন্ত 2-0 যা ছিল তাই। সৌরভের কাছে বল, কাট করেছেন বা প্রান্তে বাবাই আবারও মাইনাস করেছেন। গোলরক্ষক সৌরভ অনেকটা উঠে এসেছেন নিজের জায়গা ছেড়ে, সেখান থেকে ডান প্রান্ত বরাবর আক্রমণে যাচ্ছে উলুবেড়িয়া নবোদয় ক্লাব। চমৎকার, এক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছিল, যাকে বলে একেবারে দেখে শুনে মিস করবার মতো কাজটি কিন্তু করলেন ওখানে ওই রাজ। চমৎকার সুযোগ কিন্তু পেয়ে গেছিল একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমিয়ে ফেলার। যাই হোক, লাভের লাভ কিছুই হলো না। খেলার ফলাফল এখনো পর্যন্ত 2-0 এগিয়ে রয়েছে মাহিকা কুইন মেদিনীপুর। গোলরক্ষক সেনাপতি লম্বা শট করেছেন, বল চলে গেছে কিন্তু প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার অর্থ গোল কিক। গোলরক্ষক সৌরভ ছোট্ট করে শট করেছেন, মাঝমাঠ অঞ্চলে বল। অ্যাডামাস বল দখলের মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন। গোলরক্ষক সেনাপতির কাছে বল।
সাগর মাঝমাঠ অঞ্চলে বিজু কাউন্টার অ্যাটাক চমৎকার। এক্ষেত্রে কিন্তু ক্রসটি ঠিক মতো করতে পারেননি প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে গেছে মাঠের বাইরে। মাঝমাঠ অঞ্চলে এলোমেলো ভাবে খেলা চলছে, গোলমুখী আক্রমণ সেইভাবে এখনো পর্যন্ত কিন্তু সফল হতে পারেনি কোনো পক্ষই, যদিও 2-0 ব্যবধান কিন্তু তৈরি করে ফেলেছে মাহিকা কুইন মেদিনীপুর। এক্ষেত্রে আবারও ওয়েস্টেজ শট, ফুটবলের পরিভাষায় যেটিকে বলা হয় ওয়েস্টেজ শট। ছোট্ট মাঠ, তবে চমৎকার আয়োজন। মাননীয় মন্ত্রী মহোদয় এসেছিলেন আজকে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করতে, এবং সেই সঙ্গে ছিলেন সম্মানীয় সকল বিশিষ্ট জনেরা, ছিলেন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সব মিলিয়ে আজকের জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয়েছে খেলা। মাঝমাঠ অঞ্চলে বল, বাবাই সময় নিচ্ছে, চমৎকার ভঙ্গিমায় কিন্তু বলটি রেখেছেন, সেন্টার করেছিলেন কিন্তু গোলরক্ষক সেনাপতি বলটি যেখান থেকে ধরেছেন অবশ্যই কর্নারের নির্দেশ দিয়েছেন, কিন্তু রেফারি রঞ্জিত বক্সি, জাতীয় রেফারি। এর ক্ষেত্রে আবারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, আক্রমণ পাল্টা আক্রমণ পর্ব, লম্বা শট, গড়ানো শট, কিন্তু বল চলে গেল পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে। গোলরক্ষক বল দখলের চেষ্টা মাঝমাঠ অঞ্চলে, এক্ষেত্রে কিন্তু আবারও মিসপাস। পুনরায় আক্রমণে রাজ, বল পেয়ে গেছেন সৌরভ গোলরক্ষক। খেলার ফলাফল এখনো পর্যন্ত 2-0, প্রথমার্ধের খেলা চলছে। অ্যাডামাস বিদেশি ফুটবলার, কলকাতার প্রত্যেকটা ক্লাবেই এখন বিদেশিদেরই বেশি পাওয়া যায়। চমৎকার আক্রমণ, এক্ষেত্রে কিন্তু একেবারে পেনিট্রেটিং এরিয়াতে বিপজ্জনক জায়গায় এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, শেষমেশ পাস করেছেন রাজকে, একবার প্রান্ত বদল করে সুইচ ওভার করেছেন, সেখান থেকে হেড করেছিলেন, কিন্তু সেন্টারটি চমৎকার করেছিলেন। অ্যাডামাস বল পেয়েছেন বা প্রান্ত বরাবর আক্রমণে উঠে আসার চেষ্টা। মাঝমাঠ অঞ্চলে বল, ওখানে সাগর, সাগরের পায়ে সাগর কাট করেছেন, ইনসাইড আউটসাইড, দারুণ কিন্তু মাঝে মাঝে স্কিল প্রদর্শন করছেন প্রত্যেক ফুটবলাররা। আসলে নিয়মিত প্রত্যেকেই ভীষণ ভালো ফুটবল খেলেন। বিজু আবারও কাউন্টার অ্যাটাকে আসছে উলুবেড়িয়া নবোদয় ক্লাব, হাওড়া জেলার ক্লাব নবোদয় ক্লাব। গোলরক্ষক সৌরভ, বাবাই পাস করে দিয়েছেন সৌরভের কাছে বল, সৌরভ সেন্টার লাইন ছেড়ে কিন্তু এগিয়ে গেছেন। এক্ষেত্রে আবারও কিন্তু একটা না, আক্রমণ এখনো পর্যন্ত জারি রেখেছেন ওই উলুবেড়িয়া নবোদয় ক্লাব। প্রথমার্ধের একেবারে শেষ দিকে এসে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে, যদিও 2-0 কিন্তু প্রথম দিকটায় তারা একটা পিছিয়ে পড়েছিল। কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, আবারও চমৎকার জায়গায় সেন্টারটি রেখেছিলেন, শেষমেশ বল পেলেন না, বল চলে গেল মাঠের বাইরে। মাঠের পশ্চিম প্রান্তে রেফারিং এর দায়িত্বে রয়েছেন বার্নব দাস এবং পূর্ব প্রান্তে রয়েছেন রঞ্জিত বক্সি।
জাতীয় রেফারি আইএসএল পরিচালনা করেছেন এবং যথেষ্ট বড় বড় ম্যাচ পরিচালনা করার তিক্ত অভিজ্ঞতা রয়েছে কিন্তু রঞ্জিত দা, বিপ্লব দা, বার্ণব দা, সুজিত দা প্রত্যেকেরই। চমৎকার এক্ষেত্রে কি করলেন, এইভাবে শট নেওয়ার কি যুক্তি জানি না। কাউন্টার অ্যাটাক উইথ দ্য বল উলুবেড়িয়া নবোদয় ক্লাব, কিন্তু না গোলরক্ষক সেনাপতি বল ধরেছেন, বিপদ কিছু হয়নি। সাগর পাস করে দিয়েছেন অ্যাডামাস, এর ক্ষেত্রে কিন্তু ঢুকে পড়েছিলেন আবার গোল। বলতে বলতে কিন্তু ব্যবধান আর একটু বাড়লো দ্বিতীয়ার্ধের, প্রথমার্ধের শেষে 3-0। আবারও সেন্টার থেকে রাজা, চমৎকার ভঙ্গিমায় সাগর কিন্তু শটটি করেছিলেন, চমৎকার শট, অল্পের জন্য কিন্তু সাগরের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেছে মাঠের বাইরে। আবারও আক্রমণে আসার চেষ্টা করছেন ওই নবোদয় ক্লাব উলুবেড়িয়া। অ্যাডামাস দারুণ কভারিং এ এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রেখেছেন বল। মাঝমাঠ অঞ্চলে খেলা চলছে। জার্সি নাম্বার 20 রহমান মাইনাস করেছেন গোলরক্ষক সেনাপতিকে। আবারও রহমানের কাছে বল, রহমান ইনসাইড আউটসাইড করে এগিয়ে আসার চেষ্টা, কিন্তু না, ওখানে সতীর্থ খেলোয়াড় গোলরক্ষক সেনাপতিকে দিয়েছেন। সেনাপতি দেখছেন কাকে দেবেন, সেখান থেকে আবারও রহমান বল পেয়ে গেছেন অনেকটা উপরে উঠে এসে। অ্যাডামাস মাঝমাঠ অঞ্চলে চমৎকার শট করেছিলেন, কিন্তু গোলরক্ষক সৌরভ ফিক্সড করেছেন, বিপদ কিছু হয়নি। এক্ষেত্রে কিন্তু আবারও একটা সম্ভাবনা, এবং সেই সম্ভাবনা অচিরেই বিনষ্ট হলো, ব্যবধান বাড়তে পারত। যাই গোল কিক, খেলার ফলাফল 3-0 এখনো পর্যন্ত। প্রথমার্ধের কিন্তু সময় অনেকটা বেড়েছে, প্রথমার্ধের খেলা চলছে। শট হেড করেছেন বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল 3-0, এগিয়ে রয়েছে মাহিকা কুইন মেদিনীপুর। এর পরের খেলা কুলবেড়িয়া ঐকতান ভার্সেস এসবি এন্টারপ্রাইজ। কুলবেড়িয়া ঐকতান ভার্সেস এসবি এন্টারপ্রাইজ, উভয় দলের খেলোয়াড়দের প্রস্তুত থাকতে অনুরোধ করছি। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে পরের খেলা শুরু হবে। ওয়াটার ফ্লো ক্লাব আয়োজিত তাম্রলিপ্ত উইন্টার কাপ 2021। গত 2 বছর পৃথিবীর সমগ্র মানব জাতি এক কঠিন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিক্রম করল। এক অজানা ভাইরাস কোভিড-19, যা কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের প্রাণ।
এখনো পর্যন্ত কোভিড-19 বা করোনার কারণে মৃত্যু অব্যাহত। আমরা হারিয়েছি কত কিংবদন্তি সকল মানুষকে, আর্মেন্দো দিয়েগো মারাদোনা, পাওলো রসি থেকে শুরু করে নিখিল নন্দী, পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী, কত কিংবদন্তি মানুষকে আমরা হারিয়েছি এই গত 2 বছরে। সেই যন্ত্রণা নিয়ে একটা দারুণ সমস্যার মধ্যে মানব সভ্যতার সময় কাটছিল। শুধু আমরা অপেক্ষা করছিলাম আবার কবে ধীরে ধীরে স্বাভাবিক হবে সমস্ত কিছু। যদিও এখন আমরা প্রত্যেকে কিন্তু করোনা থেকে সম্পূর্ণ সুরক্ষিত নই, তাই প্রশাসনিক যে নির্দেশ রয়েছে সেগুলি মেনে চলতে হবে। খেলার মাঠে জানি যে দূরত্ব বজায় রেখে দাঁড়ানো সম্ভব নয়, মুখে মাস্ক পরতে হবে এবং ভ্যাকসিনেশন সেকেন্ড ডোজ প্রত্যেককেই নিতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে। এই নির্দেশগুলো মেনে একটু চলতে হবে, যাতে আমরা সবাই আবার এরকম স্বাভাবিক হয়ে খেলার মাঠ থেকে মেলার মাঠ সর্বত্র একসঙ্গে বিরাজ করতে পারি। যাই হোক, স্বল্প বিরতি এবং দিক পরিবর্তনের মধ্যে দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। সেন্টার থেকে শুরু হবে খেলা। বার্নব দাস তিনি বাঁশি বাজিয়েছেন, তার বাঁশিতে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল ছিল 3-0, সেখান থেকেই খেলা শুরু করেছেন। এক্ষেত্রে কিন্তু সৌরভ বক্সের বাইরে এগিয়ে এসে চমৎকার ভঙ্গিমায় চেস্ট করে কিন্তু বলটিকে ক্লিয়ার করেছেন। সতীর্থ খেলোয়াড়রা আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। জার্সি নাম্বার 10 রনিত একেবারে সুইচ ওভার করেছেন এ প্রান্ত থেকে ও প্রান্তে, চমৎকার সেন্টারটি করেছিলেন। এক্ষেত্রে কিন্তু একেবারে ফাঁকা জায়গায় 1-1 যদি বলটি রিসিভ করতে পারতেন তাহলে কিন্তু ব্যবধান কমানোর একটা সম্ভাবনা ছিল। চমৎকার জায়গায় কিন্তু বলটি দিয়েছিলেন ওখানে ওই রনিত, অল্পের জন্য বলে পায়ে সংযোগ ঘটাতে পারেনি। যাই হোক, সেনাপতির শট, আবারও কিন্তু বল পেয়ে গেছেন, কাউন্টার অ্যাটাকে আসছে। এক্ষেত্রে কিন্তু অনেকটা ফাস্ট ছিল, যে কারণে কিন্তু বলের কাছে পৌঁছতে পারেননি রাজা। খেলার ফলাফল যা ছিল তাই, এখনো পর্যন্ত 3-0 দ্বিতীয়ার্ধের খেলা সবে মাত্র শুরু হয়েছে। থ্রো করেছেন, চমৎকার কভারিং, বল চলে গেছে দক্ষিণ দিকের গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক সৌরভ, সৌরভ এগিয়ে আসছেন 1-2 করে। আধুনিক ফুটবলে গোলকিপাররা কিন্তু শুধুমাত্র 3 কাঠির মধ্যেই দাঁড়িয়ে থাকেন না, এটা আমরা বারবার দেখেছি। পৃথিবী বিখ্যাত সমস্ত গোলকিপাররা তারা কিন্তু অনেক সময় দলকে সহযোগিতা করবার জন্য একেবারে ডিফেন্স থেকে অফেন্সে চলে যায় তারা। এবং যদি এরকম একজন গোলকিপারের নাম বলতে হয় তবে অবশ্যই রেনে হিগুয়েতার নাম করতে হবে। কলম্বিয়ার গোলকিপার রেনে হিগুয়েতা, যিনি শুধুমাত্র একজন গোলকিপার ছিলেন না, তিনি 48টি গোলও করেছেন। একজন গোলকিপার আন্তর্জাতিক গোল করেছেন 48টি। চমৎকার দূর থেকে একেবারে শট করেছিলেন, ফাঁকা গোল পোস্ট দেখে। এরকমটা অনেক সময় হয়ে যায়, এক্ষেত্রে কিন্তু ঠিক মতো নিক্ষেপ করতে পারেনি, শটটি ঠিক জায়গায় রাখতে পারেনি। গোলকিক, গোলরক্ষক সৌরভ শট নেবেন। সতীর্থ খেলোয়াড় ওখানে রনিত, আবারও সৌরভের পায়ে বল, বল পেয়েছেন বাবাই। চমৎকার শট করেছিলেন, কিন্তু প্রতিপক্ষের ওই বিজু, মাহিকা কুইন দলের ফুটবলার, মেদিনীপুরের ছেলে বিজু, পূর্ব মেদিনীপুরের ছেলে, চমৎকার ফুটবলটা খেলে, দীর্ঘদিন ধরে তাকে চিনি। অ্যাডামাস বিন্দেশি ফুটবলার, চমৎকার আক্রমণে যাচ্ছে। 1-2-3 তিনটে পাস কিন্তু খেলে নিয়েছেন। সাগরের কাছে বল, সাগর আবার ওখানে একটা মাইনাস করেছেন। ওখানে রহমান, স্টপার রহমান, সেখান থেকে কিন্তু মাইনাস করেছেন সেনাপতিকে। চমৎকার পরিবেশ, চারিদিকে একেবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শক আসন, চমৎকার আয়োজন। সমস্ত আইএসএল রেফারিরা এই ম্যাচ পরিচালনা করছেন, এই টুর্নামেন্ট পরিচালনার জন্য তারা কলকাতা থেকে এসেছেন। অত্যন্ত সুন্দর আয়োজন, চমৎকার। রাজা এক্ষেত্রে কিন্তু খানিকটা ভুল করে ফেলেছিলেন রাজা। রাজা এবছর জর্জে খেলছে, জর্জ টেলিগ্রাফের ফুটবলার রাজা।
আগেই বলেছি যে এই টুর্নামেন্টে দুদিন ব্যাপী যে টুর্নামেন্ট, কলকাতা ময়দানের অনেক পরিচিত ফুটবলারদের দেখা যাবে, কিন্তু সে বিদেশি হোক আর দেশি ফুটবলারই হোক না কেন, এক্ষেত্রে কিন্তু একটুখানি মিস করে ফেলেছেন। সাগর বল পেয়ে গেছেন, যথেষ্ট গতিবান ফুটবলার কিন্তু এই সাগর। চমৎকার একটা গতি রয়েছে সাগরের মধ্যে, বল ধরার পরে যথেষ্ট ফাস্ট হয়ে যায়। চমৎকার সেন্টার, ঠিক হলো না, গোলরক্ষক সৌরভ। কাউন্টার অ্যাটাক, বিজু বল পেয়ে গেছেন, চমৎকার বিজু থেকে রাজা, এক্ষেত্রে কিন্তু গোল হতে পারে, এবং ভাগ্য প্রসন্ন থাকলে কিন্তু এমনটা হয় না, পোস্টে লেগে ফেরত গেল। ফলাফল যা ছিল তাই, 3-0। অ্যাডামাস বল পেয়ে গেছে। চমৎকার খেলা, যথেষ্ট ফাস্ট, এক ঝলক দেখলাম, কিন্তু একেবারে যাকে বলে হই হই করে ফুটবল। কিছুক্ষণের মধ্যেই আরো এক ডার্বি শুরু হবে। ও ফ্যান্টাস্টিক অ্যাটমসফিয়ার। বিজু কিন্তু একেবারে শরীর নিয়ে প্রস্তুত ছিলেন যে মাথার কাছাকাছি বলটি এলেই হেড করবেন, এবং যদি এটি কানেক্ট হতো তাহলে নিঃসন্দেহে একটি দর্শনীয় গোল হতো, সন্দেহ নেই। জালাটান ইব্রাহিমোভিচ, সুইডেনের ফুটবলার, আর্টিস্টিক ফুটবলার বলা হয় ইব্রাহিমোভিচকে। কি চমৎকার দৃষ্টিনন্দন গোল করতে পারে, দারুণ আর্টিস্টিক ফুটবলার জালাটান ইব্রাহিমোভিচ। খেলার ফলাফল এখনো পর্যন্ত 3-0। এই ম্যাচ ইউটিউব এবং ফেসবুকে কিন্তু লাইভ সম্প্রচার হচ্ছে। এছাড়াও লোকাল কেবল চ্যানেলের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। ওয়াটার ফ্লো ক্লাব আয়োজিত, অনেকটা লাফিয়ে উঠেছিলেন, অবশ্যই বিধিভঙ্গ হয়েছে, যে কারণে কিন্তু রেফারি রঞ্জিত দা বাঁশি বাজিয়েছেন, অত্যন্ত দক্ষ রেফারি। বিজু শট করবার জন্য প্রস্তুত হচ্ছেন। বিজু থেকে বল পেয়েছেন সেনাপতি, সেখান থেকে রহমান, আবারও সেনাপতির কাছে বল, অ্যাডামস, সেনাপতি, সাগর নিজেদের মধ্যে পাস খেলছেন। এই যে নিজেদের মধ্যে যত বেশি পাস খেলায়, এর কিন্তু যথেষ্ট একটা কারণ রয়েছে, সেটি বৈজ্ঞানিক কারণ। তবে খানিকটা কিন্তু ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, সেই ভুল কিন্তু শেষমেশ বিনা মাসুলেই ভুলের সমাপ্তি ঘটল। রহমান পাস করে দিয়েছেন, রাজা, বিজু, সাগর, সেখান থেকে আবারও রাজা, চমৎকার ভঙ্গিমায় কিন্তু ঘুরে গেছিলেন, এক্ষেত্রে কিন্তু গোল হতে পারত। আবার বিজুর শট প্রতিহত হয়েছে, বল পেয়ে গেছে শেষমেশ কিন্তু গোলরক্ষক সেনাপতি। গোলরক্ষক সেনাপতি সময় নিচ্ছেন দ্বিতীয়ার্ধের খেলা। সামনে কিন্তু এগিয়ে গেছেন পারভেজ। সাগর বল পেয়ে গেছে, সাগর একেবারে সুইচ ওভার করেছেন রহমানকে, সেখানে রাজা সেন্টারটি করেছিল, কিন্তু রাজা বলের নাগাল পেল না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার অর্থ গোল কিক। সেখান থেকে আবারও আক্রমণে আসছে ওই উলুবেড়িয়া নবোদয় ক্লাব, হাওড়া জেলার নবোদয় ক্লাব, অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা উলুবেড়িয়া। সেখান থেকে খেলতে এসছেন আজকে তমলুকের রাজাবাজার ওয়াটার ফ্লো ক্লাব আয়োজিত দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টে। মেদিনীপুরের বাইরে থেকে অনেক জেলার ছেলেরা কিন্তু আজকে এবং আগামীকাল দুদিন এই টুর্নামেন্টে খেলবে। সৌরভ অনেকটা উঠে এসছে, সৌরভ, রাজা, অ্যাডামাস, এক্ষেত্রে কিন্তু আবারও সেই ফাঁকা গোল পোস্ট দেখে অ্যাডামাস কিন্তু সেই কাজটি করতে চেয়েছিলেন, যে ফাঁকা গোল পোস্ট যদি হয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল এখনো পর্যন্ত 3-0। 6 সাইড টুর্নামেন্ট, তুলনামূলকভাবে অনেকটাই ছোট মাঠ, তবে চমৎকার জমজমাট ফুটবল হবে দুদিনে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে তুল্যমূল্য একটা লড়াই, কিন্তু সেই লড়াই কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে ওই মাহিকা কুইন মেদিনীপুর, যারা খেলছে সাদা জার্সি কম্বিনেশনে। গোলরক্ষক সৌরভ বল নিয়ে এগিয়ে চলেছেন মাঝমাঠ অঞ্চল থেকে, সেখান থেকে সরাসরি শট করেছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক সেনাপতি, আবারও কিন্তু পাল্টা শট করেছিলেন গোলরক্ষক সৌরভ, প্রতিহত করেছেন রাজা। চমৎকার কভারিং, জস টেলিগ্রাফে খেলছে রাজা, চমৎকার এগিয়ে গেছেন, কিন্তু এক্ষেত্রে নো 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 নো। আসলে ফুটবলারদের সবচাইতে মূল্যবান জিনিসটাই হলো পা, তাই সেই পায়ের যত্ন যদি কেউ, সেই যত্ন নেওয়ার ক্ষেত্রে কেউ যদি অযত্ন করে তাহলে একটু রাগ হবে, এটা খুব স্বাভাবিক। তবে রাজা, আমি জানি খুব ঠান্ডা মাথার ছেলে, হঠাৎ করে একটু হয়তো ভুল বোঝাবুঝি হয়ে গেছে, এরকমটা দরকার নেই। চমৎকার পরিবেশে খেলা চলছে, আমরা সবাই সেই আনন্দেই থাকি। যাক, একটা সেট পিস বিজু চমৎকার কিন্তু ঘুরিয়ে দিয়েছিলেন, এক্ষেত্রে বিজু কিন্তু হেড করতে পারলে একটা সম্ভাবনা ছিল ব্যবধান বাড়ার। খেলার ফলাফল যা ছিল এখনো পর্যন্ত তাই 3-0। সেখান থেকে আবারও আক্রমণে আসছে উলুবেড়িয়া নবোদয় ক্লাব, এক্ষেত্রে কিন্তু আবারও আমরা আগেও দেখেছি রাজার একটি শট কিন্তু পোস্টে লেগে ফেরত এসেছিল, আজকে না জানি রাজা গোল পাবে অবশ্যই। চমৎকার গোলকিপার একজন, তার আউটিং সেন্স, এবং আমরা দেখলাম সেনাপতির মধ্যে সেটি যথেষ্ট। কি চমৎকার বেরিয়ে এসেছিল কিন্তু সেনাপতি তার জায়গা ছেড়ে, বলটি যে জায়গায় ছিল সতীর্থ কোনো খেলোয়াড় কিন্তু সেখানে ছিলেন না। আবারও আক্রমণে যাচ্ছে নবোদয় ক্লাব, নীল জার্সি কম্বিনেশনে যারা খেলছে উলুবেড়িয়া নবোদয় ক্লাব। মাঝমাঠ অঞ্চলে বল, গোপাল এখনো পর্যন্ত কিন্তু প্রতিপক্ষের বক্সের সামনে, এবং বিপজ্জনক এরিয়া। রাজা চমৎকার ক্রসটি করেছেন, ওখানে বিজু বল পেয়েছেন, অনেকটা দৌড়ে গিয়ে কিন্তু বিজু বল নিয়েছেন, সেখান থেকে আবারও খানিকটা নামিয়ে এনেছেন অ্যাডামাস। অ্যাডামাসের ওভারল্যাপিংটা ঠিকঠাক মতো হলো না, যাই হোক আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে নবোদয় ক্লাব। চমৎকার গোল হতে পারে, এবং ব্যবধান একটু কমলো 3-1। চমৎকার, এই গোলটির আগে 4টি পাস খেলেছে। পারভেজের গোলে ব্যবধান একটু কমলো, ব্যবধান কমে হলো 3-1। সৌরভ শট করেছেন, অ্যাডামাস absolutely correct decision by referee Ranjit Bakshi. Handball. বল চলে গেছে কিন্তু এলোমেলো ভাবে মাঠের বাইরে, সুতরাং গোল কিক। ফলাফল 3-1। প্রথম ম্যাচটি আমরা যেটি দেখেছিলাম যে ওয়ান সাইড ম্যাচ, 6-0 রেজাল্ট হয়েছে, এক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ার্ধে এসে একটা তুল্যমূল্য লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে। যদি আরেকটুখানি কিন্তু সচেষ্ট হওয়া যায়, বলতে বলতে খেলা শেষ।